আরো আরো করতে করতে আল্লাহ বলতেছেন হঠাৎ একদিন দেখো মালাকুল মউত তোমার সামনে হাজির, ওই আরো আরোই থাকবে, আশাই থাকবে, আর বাস্তবায়ন হবে না। এই জন্য দুনিয়ার ব্যাপারে এই হলো দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামাম দুনিয়ার থেকে গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমি থেকে আসমান। আসমান জমিনের দূরত্বের কোনো শেষ আছে? কোনো শেষ নাই। এই পুরো জায়গা যদি তোমরা সরিষা দিয়ে ভরিয়ে রাখো, আর একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষার দ্বারা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দ্বারা খাবা, ভালো করে বোঝে এই 500 বছর পর পর একটা সরিষার দ্বারা খাইতে দেখি তামাম দুনিয়া আমার গোড়াউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জিন্দেগি বুঝাতে দিয়ে বলছেন, আখিরাতের জিন্দেগি শুরু আর কোনদিন শেষ না। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। আর আখিরাতের সম্পদ কামাই করার জন্যই এই ধরনের মাহফিলের ব্যবস্থা, এই তরিকা আল্লাহ কুতুবে প্রতিষ্ঠিত করে গেছেন। কথা ঠিক না? আসলে দুনিয়া সম্পর্কে আমরা অনেকে চিন্তা করি না, এই জন্য দুনিয়ার পরিচয় হচ্ছে ঠিক না। আসলে দুনিয়াটা হলো একটা মাকাল করে, কি মাকাল ফল, আবার বরিশালের বলি মাকাল ফলটা ভাবছি দেখতে একেবারে সব সাধারণ, চক্ষু ঝুলানো, মানে এত সুন্দর উপর দেখে সব ফিরানো কঠিন, কিন্তু ওই জন্য ভাঙলে এইটাই এত বিস্তৃত আর দ্বিতীয়বার তাকানো যায় না। তাই কোরআন কারীমের ভিতরে আসছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সুন্দর এইটা শয়তান তোমাদের কাছে চাকচিক্যময় করিয়া উপস্থাপন করে। এই কইয়া চাকচিক্যময় উপস্থাপন করে, যার কারণে যদি তোমাদের নজর মন ধুইতে যায়, তখন ওর প্রতি ধুইতে শেষ দুনিয়ার ভিতরে বড় হয়ে যায়, তখন আখিরাতের কথা বলতে কি হয় ভুলে যায়। এই জন্য দুনিয়া সম্পর্কে চিন্তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার অবস্থানটা কেন, আর দুনিয়া জিনাতু ওয়া তারিকুহা ফিল্লাহ। এক কথা, দুনিয়াটা একটা মরদের মতো মুর্দা, মুর্দার কি মূল্য আছে? আছে? এই একটা গরু ছাগলের মরদের মূল্য আছে, মূল্য আছে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন দুনিয়া এবং দুনিয়ায় চাকচিক্যময় সম্পদ যে একটা মরদের, যা পানির ভিতর থেকে মরদ ভাসে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়, ওর পিছনে কুকুরের দল।